আজ আমরা যাকে ইবলিস বলে চিনি তার নাম ছিল আজাজিল। সে কোটি কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহর নামে সেজদা করেনি। অনেক সম্মান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিল, কিন্তু আল্লাহর একটা আদেশকে সে অমান্য করেছিল, আদমকে সেজদা করেনি। একটা আদেশকে অমান্য করার কারণে তাকে চিরকালের জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করে দেবেন। আজ আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আমাদেরকে আল্লাহ কত আদেশ করেছেন নামাজ, রোজা, হজ, যাকাত করার জন্য। দৈনন্দিন আল্লাহর এই আদেশ থেকে আমরা কতটা দূরে আছি এটা আমরা একবার ভাবি। যদি একটা আদেশকে অমান্য করার কারণে কোটি কোটি বছর ইবাদত করা সত্ত্বেও তাকে জাহান্নামে নিক্ষেপ হতে হয়, আমরা দৈনন্দিন আল্লাহর কতগুলো আদেশকে অমান্য করছি, আমাদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন জাহান্নামে জ্বালানি হবে মানুষ আর পাথর, কিন্তু আমাদের জন্য সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দার জন্য তওবার দরজাকে উন্মুক্ত করে রেখেছি। যদি কোনো বান্দা তওবাতুল নাসুহা করে নেয়, আমি তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তওবা করার